Doggy, doggy, hi. Hi, 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 hi. এমনি ডাক দেওয়ার একটু মিমি, মিমি ডাক দেওয়ার একটু। দেখেন মিম ডাক দেওয়ার সাথে সাথে এক দৌড় দিয়ে ওর বাসায় চলে গেছে। মানে মিম আমার চাচাতো বোন, তো ওটা হচ্ছে ওদের পোষা কুকুর না, মানে ওদের হচ্ছে রাস্তার পাশে দোকান আছে, তো তো ওই দোকানের সামনে সবসময় আসতো। তো ওরে খাইতে দিতে দিতে মানে একদম পোষ মেনে গেছে, এখন আর কোথাও যাই না, সবসময় ওদের বাসায় থাকে। তো এই যে দেখেন আমি ওদের বাসায় চলে আসছি। তো ওদের বাসায় আসছি হচ্ছে প্রতিদিন রাত্রে আমরা তরকারি এক্সচেঞ্জ করে নিই। মানে আমাদের বাসায় যেটা রান্না হয় ও নেয়, আর ওদের বাসায় যেটা রান্না হয় সেটা আমি নিই। তো মানে এটা একটা মজার ব্যাপার। আর মানে বোন বোন সেম বয়সী থাকলে যে কি মজা হয়, মানে অনেক মজা হয়, সেটা বলে বোঝাতে পারবো না। তো আমি এখানে মানে ও তরকারি দিচ্ছিল আর আমি বাইরে ছিলাম, এই যে বলতেছিল যে বাটিটা দেখাবি না। মানে তরকারি দেখেন উঠাতে উঠাতে ফুল মানে এক বাটি দিয়ে দিছে। তো ওর আম্মু হচ্ছে দপিজা ডাউল রান্না করছিল, মানে গরুর কলিজা তারপর চর্বি টর্বি দিয়ে। তো এই যে এটা নিয়ে আমি বাসায় যাচ্ছিলাম, মানে খুব মজা হয় আর কি। ও আর আমি অনেক মজা করি, সবসময় একসাথে থাকি, তো মানে সেই ছোট্টবেলা থেকে সবসময় একসাথে থাকি। তো মানে ওর আর আমার ভিতরে ঝগড়াটা খুব কম হয়, মানে হয় না বললেই চলে। মানে এখনো পর্যন্ত ওরকম কোনো ঝগড়া হয়নি। তো আমি তরকারি নিয়ে বাসায় যাচ্ছিলাম। আমার এত হাসি লাগতেছিল, তা আর কি বলবো। আর ওর সে ডগি আমার পিছন পিছন যাচ্ছিল, আমার তো ভয় লাগতেছিল। দেখেন ডগি কিভাবে আমার পিছন পিছন যাচ্ছে, ভীষণ ভয় লাগতেছিল। তারপরে একটা ট্রাক আসছে পিছন দিয়ে, দেখি ডগে একদম আমার পিছনে, আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম। বলতেছি যে সর সর, তাও সরে না। তো তারপরে এই যে আমি তরকারি নিয়ে বাসায় যাচ্ছিলাম। তো বাসায় যে মানে আবার ওকে আমি এই বাটিতে করে আবার তরকারি দিয়ে দিব ওর জন্য। তো ওর ডগির ভীষণ ভয় লাগতেছিল, দেখেন পিছু পিছু যাচ্ছে, মানে আমি থামলে থেমে যাচ্ছে, আবার পিছু পিছু যাচ্ছে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।